Assalamualaikum everyone. Today I'm going to share what I prepared for my guest in my last dawat. আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। কিছু রেসিপিও থাকছে আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করতে যাচ্ছি টুনা কাবাব দিয়ে। তো গেস্ট আসার 2 দিন আগেই আমি টুনা কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম। টুনা কাবাবের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা, পুদিনা পাতার কুচি নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচের কুচি, একটা ডিম, আর 2-3 পিস আমি এখানে পাউরুটি ভিজিয়ে পানিটা একটু চিপে নিয়েছি। তারপর আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। এখন আমি কাবাবটা মাখাবো। তো প্রথমে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু সয়া সস দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ এখানকার পাউরুটিগুলো তেমন মিষ্টি হয় না, তো সেজন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর আদা রসুন দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছি। কেটে রাখা মশলাগুলো দিয়ে দিব, কারণ কয়েকটা আইটেমই করব, যেটা আমি একা হাতে বাবুকে নিয়ে একদিনে করতে পারবো না, তাই চেয়েছিলাম একটু একটু করে সবকিছু আগিয়ে রাখি কাজ। তাই কাবাবগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। এরপর দেখলাম আমার আদা রসুনও শেষ হয়ে গিয়েছে। এখানে কিন্তু ফ্রোজেন আদা রসুনও পাওয়া যায়, পেস্টও পাওয়া যায়, বাট আমার কাছে ফ্রেশ আদা রসুনটা ভালো লাগে রান্নাতে, তাই আমি একটু আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছিলাম। আমি এখানে কিছু ফ্রোজেন গার্লিক ক্লোভস আর এখানে আদা কুচি করে নিয়েছি, এগুলোকে একটু ব্লেন্ড করছি। আর এটা ছিল পার্টির আগের দিন। এই কাজগুলো সব শেষ করে তারপর আমি এখানে একটু চাইনিজ সবজির জন্য ভেজিটেবল কেটে রেখেছিলাম। তো ভেজিটেবলগুলো আমি একটু হাফ বয়েল করে রাখছি, যেদিন গেস্ট আসবে সেদিন রান্না করব এটা। এর আগের দিন রাতে আমি একটু ডেজার্ট বানিয়ে রাখছিলাম, সাথে চটপটে মটরও ভিজিয়ে রেখেছিলাম পরের দিনের জন্য। তো এখানে একটু গ্রিক ইয়োগার্ট আমি পানি ঝরানোর জন্য একটা ছাঁকনিতে ঝরিয়ে রাখছি, এটা দিয়ে আমি মিষ্টি দই করব। একটা হাঁড়িতে একটু চিনি ক্যারামেল করে আমি এখানে দইয়ের জন্য দুধটাও ঘন করার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ঘন করব। দুধটা জাল করে রেখে দিয়ে আমি আরেকটা প্যানে এখন এটার জন্য একটা সুন্দর ক্যারামেল তৈরি করব। এটা হচ্ছে কনডেন্স মিল্ক। এটাকে জাল করে আমি একটা সুন্দর রেড ক্যারামেল তৈরি করব, যাতে কালারটা আরও সুন্দর আসে আর দইটাও যাতে খেতে আরও মজা হয়। এটাকে আরেকটু দুধ দিয়ে মিক্স করে তারপর পুরো দুধগুলো একসাথে আমি জাল করে নিব। জাল করা হয়ে গেলে একটা পাত্রে দুধটাকে স্ট্রেন করে নিব, আর যখন আঙ্গুল ডুবানোর মতো গরম থাকবে ওই অবস্থাতে আমি ইয়োগার্ট মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটা মিনি ইলেকট্রিক হুইস্ক দিয়ে এটাকে হুইস্ক করে নিচ্ছি। তারপর পুরো মিশ্রণটা একসাথে ঢেলে মিক্স করে এটা আমি একটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে ইলেকট্রিক ওভেনে 100 ডিগ্রিতে এটা একটু স্টিম হওয়ার জন্য রেখে দিব। এখানে আমি 3টা পাত্র নিয়েছিলাম আর পাত্রগুলোতে একটু ইয়োগার্ট ব্রাশ করে নিয়েছিলাম। তারপর আমি ইয়োগার্টের মিশ্রণটা দিয়েছি। খাওয়ার পর আমি একটু চটপটিও করব সবার জন্য, তার জন্য আমি আগে